من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنا أعطيناك الكوثر. وقال رسول الله صلى الله عليه وسلم الحوض على منبري. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وما علينا وما علينا তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে যাহারি চরণে ছুটিল ফুটিল গোলাপ ফুল যাহারি চরণে ফুটিল গোলাপ ফুল নামটি তাহার মধু মাখা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। आया हलीमा तुझे यार, आया हलीमा तुझे यार क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিন, সে মহান রব্বুল আলামিনের দরবার শরীফে যিনি আমাদেরকে এই
মূল্যবান সময়, এই মূল্যবান মাহফিলে, যেটা নবীর ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবার শরীফে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই সেই নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাত জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না। সেই আকা নবী, নূর নবী, মামিনার লাল, নুরুল দুলাল, সরকার দো আলম, শাফিউল মুজনবিন, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহার মুবারকে লাখো কোটি দরুদ সালাত ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, যে সমস্ত ভাই বাবাজিরা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অযথা যেখানে সেখানে ভিড় না করে মাহফিলে এসে বসে যান। মাহফিলের কাজ শুরু হয়ে গেছে। আপনারা দোকানপাট যে যেখানে আছেন না কেন, এদিক সেদিক বসে না থেকে মাহফিলে এসে বসে যান। আমি কমিটির লোকেদের, কমিটির ছেলেদের প্রতি অনুরোধ করছি, আপনারা বাকি কাজের লোক ছাড়া বাকি যে সমস্ত লোক আপনাদের কাছে রয়েছেন আপনারা মাহফিলে পাঠিয়ে দিন। কমিটির লোক ছেলেদের কাছে অনুরোধ করছি, কাজের লোক ছাড়া যারা বেকার বসে রয়েছেন আপনারা বেকার বসে না থেকে মাহফিলে এসে বসে যান। মাহফিলের কাজ শুরু হয়ে গেছে, আপনারা মাহফিলে এসে বসে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে পৃথিবীতে আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন যে আমি আল্লাহ গুপ্ত রয়েছে, আমি আল্লাহ মানব জাতির কাছে প্রকাশ হব, ঠিক তখনই আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করলেন। সেই নূর থেকে আমার আল্লাহ পাক একে একে সবকিছুই সৃষ্টি করলেন। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানব জাতিকে পাঠানোর পূর্বে জিন জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন, যারা পৃথিবীতে মারামারি ঝগড়া ফাসাদ তৈরি করেছিলেন, যার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিলেন যে যাও দুনিয়াতে এবং জিন জাতিকে ধ্বংস করে দাও, কারণ ওরা থাকলে পৃথিবী থাকবে না। তাই জিন জাতিকে ধ্বংসের পর আমরা আল্লাহ পাক কোরআনে বললেন যে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি ওই প্রতিনিধি অর্থাৎ আদম জাতিকে, আপনি মানুষ জাতিকে আপনি সৃষ্টি করবেন না, কেননা পৃথিবীতে গিয়ে তারা মারামারি ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক তখনই আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠালেন। এই আদম নবীকে সৃষ্টি করে গোটা মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক কোরআনের পরিভাষায় বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি উত্তম পরিকাঠামো। অর্থাৎ পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানব জাতি সহ যত প্রাণী, গাছ গাছালি, পশু পাখি যাই সৃষ্টি করেছেন, এই সব কিছুর ভিতরে আমার আল্লাহ সবচাইতে উত্তম, সবচাইতে সুন্দর করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই মানব জাতি, যেই মানুষকে আমার আল্লাহ সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমরা হলাম সেই মানব জাতি। সেই মানব জাতির ভিতরে আমার আল্লাহ বললেন, কুনতুম খায়রু উম্মাহ, এই উম্মতে মুহাম্মাদি তোমরা হলে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। আমার আল্লাহ পৃথিবীর জমিনে 1,মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর ভিতরে আমার আল্লাহ সবচাইতে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমাদেরকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। অর্থাৎ আমরা উম্মতের দিয়ে সৃষ্টির দিকে আমরা সৃষ্টির সেরা মানব জাতি, উম্মতের দিকে সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত আমরা। এই উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ কি কি বৈশিষ্ট্য, কি কি জিনিস আমার আল্লাহ আমাদের জন্য খাস করে উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ খাস রেখেছেন,
আর সেগুলোই আমি বলবো। তো আমার আল্লাহ সর্বপ্রথম বললেন যে কুনতুম খায়রু উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে উম্মতে মুহাম্মাদী এরা শ্রেষ্ঠ একটা কারণ পৃথিবীর জমিনে আল্লাহ আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সকলেই কিন্তু ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। কিন্তু যেহেতু আমাদের নবী শেষ নবী, তাই আমাদের নবীর পর আর কোনো নবী আসবেন না। তাহলে আমাদের নবীর পর যখন কোনো নবী আসবেন না, তাহলে কি ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে? এই কথায় আল্লাহ কোরআনে বললেন যে ইসলামের দাওয়াত বন্ধ হবে না, বরং কুনতুম খায়রু উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে উম্মতে মুহাম্মাদী যারা নবীদের কাজ করবে, যারা রাসূলদের অবর্তমানে রাসূলদের কাজ করবেন, এই উম্মতে মুহাম্মাদী এজন্যই শ্রেষ্ঠ যে নবী রাসূল আর আসবেন না, কিন্তু এরা নবী রাসূলদের কাজ করবেন। এজন্যই এই উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ কোরআনের পরিভাষায় শ্রেষ্ঠ বলেছেন। তো শ্রেষ্ঠ বলার পিছনেও এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা আমরা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন যে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এখন এই কাউসারটা কি জিনিস? কাউসারটা আসলে কি? এই কাউসারটা আসলে হলো একটা ঝর্ণা। কেউ কোনো মুফাসসির বলেছেন এটা ঝর্ণা, কেউ বলেছেন এটা একটা নদী। অর্থাৎ যাই নদী হোক, ঝর্ণা হোক, যাই হোক না কেন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কথা হলো এটাই যে কাউসার হলো পানির একটা, যে কোনো পানির একটা জিনিস, যেই পানি থেকে নবী কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদীদেরকে মানে আমাদেরকে পানি পান করাবেন। যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ নিজের ঘামে যখন মানুষ হাবুডুবু খেতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, ঠিক তখনই আমার নবী বললেন যে আমার আল্লাহ যে কাউসার দান করেছেন, আমি ওই কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতদেরকে যারা ওই দিন পানি পিপাসায় ছটফট করতে থাকবে, আমি রাসূল আমার ওই সমস্ত উম্মতদিগকে আমার আল্লাহর দেওয়া ওই কাউসার থেকে আমি আমার উম্মতদিগকে পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ নবীকে কাউসার দিয়েছেন, যে কাউসারের পানি আল্লাহ আমাদের পান করাবেন। তো অবশ্যই সেই কাউসারের পানি পান করতে গেলে আমরা যে এই সমস্ত কথাগুলো বলি, আমাদের কথাগুলো বলার পিছনে আমাদের কাছে তো কোনো জিবরাইল আমিন আসেনি যে ওই নিয়ে যে এই কথাগুলো এমন এমন হবে। আমাদের কাছে আমরা জানতে পেরেছি রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে। আর নবী যখন হাদিস বলেছেন তখন অবশ্যই সাহাবায়ে কেরাম নবীর সামনে উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকেই নবী এই কথাগুলো বলেছেন। এই কাউসার কি জিনিস, কাউসার কাদেরকে পান করানো হবে, এই সম্পর্কে নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন। আমার বাবাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, পৃথিবীর মানুষরা যখন হাসরের ময়দানে নাফসি করতে থাকবে, ওই সময় আমি নবী মুহাম্মদ জানিয়ে দিয়ে দিলাম পৃথিবীর মানুষেরা যখন সূর্যের তাপ সহ্য করতে পারবে না, সূর্যটা যখন মানুষের মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপের কারণে মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, সূর্যের তাপে যখন মানুষ পিপাসায় জিহ্বাটা বার হয়ে যাবে, ছটফট করতে থাকবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক আমাকে যে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসার থেকে আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী ওই হাউজে কাউসারের পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী পানি পান করাবো।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, আপনারা ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোটি 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 উম্মত দুনিয়া জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই সাথে সাথে আপনার কোটি কোটি উম্মত হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে, কঠিন হাসরের ময়দানে সকলে ছোটাছুটি করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাইবো হাবিব, আপনি হাসরের ময়দানে কিয়ামতের কঠিন দিনে আপনি কেমন করে চিনবেন? এটা আদম নবীর উম্মত, এটা ঈসা নবীর উম্মত, এটা মুসা নবীর উম্মত, এটা ইব্রাহিম নবীর উম্মত, এটা দাউদ নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বললেন আপনি আপনার উম্মতিদেরকে পানি পান করাবেন, কিন্তু আপনার উম্মতিদেরকে আপনি চিনবেন কিভাবে? ঠিক কিনা? নবী বললেন যে আমি হাসরের ময়দানে আমার উম্মতিদেরকে পানি পান করাবো। তো সেই হাসরের ময়দানে কি শুধু আমরা থাকবো? আদম নবীর উম্মতরাও থাকবেন, ঈসা নবীর উম্মতরাও থাকবে। এই জন্যই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে হাসরের ময়দানে আপনি উম্মতে মুহাম্মদ অর্থাৎ আপনার উম্মতদেরকে কাউসারের পানি পান করাবেন, তা আপনি চিনবেন কিভাবে যে এরাই আপনার উম্মত? সেখানে তো আদম নবীর উম্মত এসব বলবে যে আমাকে পানি দাও, কি বলবে কি বলবে না? পানির পিপাসা সবাই তো বলবে যে আমাকে পানি দাও, আমাকে পানি দাও। তাহলে আপনি সেদিন চিনবেন কিভাবে যে এইটা আমার উম্মত নয়, বরং এটা আদম নবীর উম্মত আর এইটা আমার উম্মত? আপনি চিনবেন কিভাবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমাজ জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদেরকে কিভাবে চিনে নেব? ও বাবা সাহাবীরা, পৃথিবীর জমিনে যদি কোটি 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 কালো ঘোড়া, কোটি 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 সাদা ঘোড়ার মাঝখানে, কোটি 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 কালো ঘোড়ার মাঝখানে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, বলো তো বাবা সাহাবীরা, ওই সাদা ঘোড়াটাকে তোমরা চিনতে পারবে কিনা? যদি লাখ হাজার হাজার কালো ঘোড়ার ভেতরে একটা সাদা ঘোড়া থাকে, চেনা যাবে কি যাবে? গায়ের রং দেখে অবশ্যই চেনা যাবে। তো এই কথা আমার নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ঠিক তেমন করে আল্লাহ পাক তাআলা হাসরের ময়দান যখন শুরু করে দেবেন, আমার আল্লাহ যখন বিচার শুরু করে দেবেন, ওই সময় আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার উম্মতি সহ তামাম উম্মতিরা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ভিড় করতে থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, বাবা সাহাবীরা, আমি আমার উম্মতিদেরকে কিভাবে চিনে নেব? ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, বাবা সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের ভিতরে আমরা আল্লাহ এই পাঁচটা জিনিস আমার আল্লাহ নবী মুহাম্মদ আমাকে দিয়েছেন, আর অন্য কাউকে দেয় নাই। এজন্য নবী বললেন, লাইসাত লি আহাদিন মিনাল উমাম। ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমি আর রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যারা উম্মতে মুহাম্মাদি, যারা হবে উম্মতে মুহাম্মাদি, যারা হবে আমি নবী মুহাম্মদ আমার উম্মতকে কিভাবে চিনে নেব? আমার উম্মত যারা হবে হাসরের ময়দানে কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ পাক আমার উম্মতে মুহাম্মাদিদের ওযু করার জায়গাগুলো থেকে, ওযুর স্থানগুলো থেকে আমার আল্লাহ হাসরের ময়দানে এক এক করে আমার আল্লাহ ওই ওযুর জায়গাগুলো থেকে নূর বার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই নূর যেখান থেকে বার হবে আমি নবী বুঝে নেব, আমি নবী জেনে যাব, আমি নবী বুঝতে পেরে যাব। ওই সমস্ত উম্মতিগুলো যাদের পায়ের গিট থেকে, যাদের হাতের কোণু থেকে, যাদের ওযুর স্থান থেকে, যাদের সিজদার স্থান থেকে নূর বার হতে থাকবে, আমি নবী চিনতে পেরে যাব ওরাই হলো আমার উম্মত। আমি নবী বুঝতে পেরে যাব ওরাই হলো আমার উম্মত। ঠিক তেমন করে চিনে বুঝে আমি নবী হাসরের ময়দানে আমার এই সমস্ত উম্মতিগুলোকে ঢেকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। তো নবী চিনবেন কিভাবে যে এটাই আমার উম্মত? বলো।